তো বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে মালদ্বীপের মতন দেশ নিজের ইগো দেখিয়ে ভারতীয় বিমানের ব্যবহার করছে না। অন্যদিকে ডেভেলপ দেশগুলির এয়ার স্পেস টেকনোলজি শেয়ার করার সাথে সাথে ভারতকে এভিয়েশন সিস্টেমের বড় সাপ্লায়ার হিসেবে দেখছে। আপনাদের জানিয়ে দিই, মালদ্বীপ বর্তমানে অন্যান্য দেশগুলির সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য ভারতের জায়গায় অন্য কোনো দেশে বিমান ব্যবহার করতে চাইছে। কিন্তু মালদ্বীপ হয়তো এটা জানে না ভারত সবকিছু দেখছে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারত যে গতিতে তার এভিয়েশন ইন্ডাস্ট্রিকে গ্রো করার চেষ্টা করছে, সেই অনুযায়ী ভারত বিগত কয়েক বছরের মধ্যে উন্নত দেশগুলিকে টক্কর দিতে পারবে। কিছুদিন আগে মিলিটারি জেট ইঞ্জিনের কম্পোনেন্টকে নিয়ে 2024-এ সবথেকে বড় ডিল সাইন করা হয়েছে এবং বর্তমানে ভারতে একটি বড় লেভেলে জেট ইঞ্জিনের পার্টসের প্রোডাকশন করা হবে। তো বন্ধুরা, বিষয়টিকে পুরোপুরি জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ইউকে বেসড রোলস রয়েস কিছু ক্রিটিক্যাল কম্পোনেন্টস এবং পার্টসের ম্যানুফ্যাকচারিং ভারতে শুরু করবে। এর জন্য রোলস রয়েস ভারতের কোম্পানি আজাদ ইঞ্জিনিয়ারিং এর সাথে একটি এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে। স্পেশালি মিলিটারি গ্রেডের কম্পোনেন্টকে নিয়ে এই ডিল সাইন করা হয়েছে। এছাড়া ভারতে তৈরি এই কম্পোনেন্ট ইংল্যান্ড বেসড রোলস রয়েসের জেট ইঞ্জিন ফ্যাসিলিটিতে সাপ্লাই করা হবে। শুধুমাত্র জেট ইঞ্জিন নয়, বরং তার সাথে সাথে মেরিন ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও রোলস রয়েসের ভালো নাম আছে। এছাড়া ভারতের GRSE অর্থাৎ গার্ডেন রিচ শিপ বিল্ডার রোলস রয়েসের সাথে মিলে ভারতীয় নেভিদের জন্য মেরিন ইঞ্জিনের সাপ্লাই করে। আপনাদের জানিয়ে দিই, রোলস রয়েসের জন্য ভারত টিয়ার 1 সাপ্লায়ারের মতন কাজ করে না। এর মানে হচ্ছে এখনো ইউরোপ ও অন্যান্য জায়গা থেকে রোলস রয়েস তার কম্পোনেন্ট সাপ্লাই করায়। কিন্তু রোলস রয়েস ভারতের জেট ইঞ্জিন প্রোগ্রামে নিজের আগ্রহ দেখাচ্ছে। এছাড়া রোলস রয়েস ভারতকে তার জেট ইঞ্জিনের টেকনোলজি দেওয়ার কথাও বলেছিল, যদিও পরে এই বিষয়ে কোনো বড় খবর উঠে আসেনি। তাছাড়া আপনাদের জানিয়ে দিই, আজাদ ইঞ্জিনিয়ারিং রোলস রয়েসের টিয়ার 1 সাপ্লায়ার না হলেও রোলস রয়েসের কাছ থেকে তারা ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে অনেক কিছু শিখতে পারছে। তাছাড়া ভবিষ্যতে ভারত নিজের জেট ইঞ্জিনের প্রোডাকশন শুরু করবে, তখন ভারতের নিজস্ব সাপ্লায়ারের প্রয়োজন পড়বে। আর এই আজাদ ইঞ্জিনিয়ারিং এর মতো কোম্পানিকে ওই দিনের জন্য তৈরি করা হচ্ছে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই বছরের জুলাই থেকেই কাজ শুরু হয়ে যাবে। তবে ইঞ্জিনের কোন পার্টসের প্রোডাকশন হবে তা জানা যায়নি। তবে এই খবর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে সুপার পাওয়ার ইন্ডিয়া কমেন্ট করে যাবেন। দেখি কে কে চায় ভারতকে সুপার পাওয়ারে দেখতে।